যখন ভর্তি করালেন, উস্তাদকে তার আম্মা ফাতেমা বলতেছেন, হুজুর আমার পোলাটার আপনি কোরআন পড়াবেন। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার যখন তিনি কোরআন পড়াইতে গেলেন, উস্তাদ বলতেছেন, আব্দুল কাদের তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদে বলতেছেন, আব্দুল কাদের তুমি পড়ো আলিফ। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী পড়ে বা, উস্তাদ বলে তা, উনি বলে সা। উস্তাদ পড়ে আলিফ লাম মিম, উনি পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এইভাবে এক পৃষ্ঠা না, দুই পৃষ্ঠা না, উস্তাদ ডাক দিয়ে গো আব্দুল কাদের তোমার মা যদি তোমার শিখাইয়া আমার কাছে পাঠাইছে পরীক্ষা করার জন্য। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, না 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 না, আমার আম্মা আমারে শিখাই নাই, আমি আম্মার কাছ থেকে শূন্যাই শিক্ষা ফেলাইছি। এই বয়সে তুমি শুনলা কোন সময়, আবার শিখলাও কোন সময়? চলো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। এবার উস্তাদ সন্তানকে নিয়ে মা দরদির কাছে নিয়ে গেছেন, নিয়ে ডাক দিয়া বলে, ও হুজুর, ও মা, আপনার সন্তানকে আপনি কোরআন পড়াইয়া কোরআন শিখাইয়া আমার কাছে পাঠাইছেন। আমি যদি পড়ি আউযু বিল্লাহ, আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ। আমি যদি বলি আলিফ, আপনার সন্তান পড়ে বা। আমি যদি বলি আলিফ লাম মিম, আপনার সন্তান পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়া গে, আব্দুল কাদের তুমি কেমনে বললা আমি তোমারে শিখাইছি? আব্দুল কাদের জিলানী বলে, আম্মা আপনি শিখাইছেন আমি বলি নাই, আমি বলেছি আপনার কাছ থেকে আমি শুনেছি। ভাই আমি তো কোনোদিন তোমার সামনে তেলাওয়াত করি নাই, তুমি আবার আমার কাছ থেকে শুনলা কিভাবে? হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা, মাগো মা, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম গো, আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, বাজিতপুরের আম্মা, ও বাজিতপুরের মা, সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা, সন্তান পেটের মধ্যে নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ করো না গো আম্মা। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, হুজুর আমার মা যখন আমার পেটের মধ্যে রাখছি, আমার মা আমার পেটে রেখে কোরআন তেলাওয়াত করছে, আর আমি পেটের ভিতর থেকে শূন্য ফেলাইছি, আমার মা পড়ছে আমি শুনছি। এবার উস্তাদ জিগায়, তুমি কতটুকু পড়লা, তোমার মা কতটুকু পড়লো, আর তুমি কতটুকু শূন্য মুখস্থ করলা? ডাক দিয়া বলে, ও হুজুর আমার আম্মা আমার পেটের মধ্যে রাইকা 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আর আমি পেটের ভিতর দিকে শুই না আমি 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা ফেলাইছি। জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়েছে পিতা, উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আয় বরফি জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আয়। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মায়ের পেটের ভিতরে থেকে কথা বলছে, সুবহানাল্লাহ। মা যদি বলতো হাসি দিয়া আলহামদুলিল্লাহ, আর সন্তান পেটের ভিতরে থেকে বলতেন ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর আম্মা যখন হাসি দিতেন,
হাসি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহ বলতেন। আর আব্দুল কাদের জিলানী পেটের ভিতর থেকেই মায়ের হাসির জবাব দিয়ে দিতেন। আর একটা সন্তান হলো হযরতে ঈসা রুহুল্লাহ। মারিয়ামের পেটের ভিতরে যখন ঈসা নবী ছিল, মরিয়ম আলাইহিস সালাম রাতের বেলা ঘুমায় শুইতেন, সন্তান পেটের দিকে বলতেন আম্মা আপনি কখন ঘুমাবেন? আর মা উত্তর দিতেন আমি এতলার সময় ঘুমামো। মা আপনি কখন খাবেন? মা বলতেন আমি তখন খাবো। এই সন্তান মায়ের সঙ্গে কথা বলতো, মা সন্তানের আওয়াজ শুনা শুনা সন্তানের উত্তর দিত। বন্ধু হুজুর গাউসুল আজম এমন বেলায়েতের শাহনশাহ, মা যখন হাসি দিতেন আব্দুল কাদের জিলানী মায়ের হাসির উত্তর দিয়ে দিতেন। বন্ধু এই শৈশবের কথা কেন বলেছি তাইলে বুঝতে পেরেছেন তিনি সাধারণ ওলি নয়, তিনি হলো মাদারাজাত ওলি, তিনি হলো মাদারাজাত ওলি। মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশিক আশিক লাইলে মজনু জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি। শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আল্লাহ আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। বলুন ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, ও গো আমার গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার নবী বলে উম্মত শুনো শুনো, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতে 2 নম্বরে যারা আরশের নিচে ছায়া দিবেন, 2 নম্বর মানুষটা হলো দানশীল ব্যক্তি। ও আমার যুবক ভাইরা, আস-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য দান করলে ধন কমে না, দান করলে ধন সম্পদ আরো বাড়ে। এখন প্রশ্ন করবেন তাকিরি হুজুর, 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে। 3 প্রকার, 3 নম্বর ক্যাডারি। ওই 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে বেশি ইবাদত করেছে। যুবক, এই মসজিদটা ব্রাহ্মণবাড়ির মানুষ নামাজ পড়ার জন্য বানাই নাই, বৈরবের মানুষ নামাজ পড়ার জন্য বানাই নাই। এই মসজিদটা জারিল আকরাব, যারা নিকটবর্তী প্রতিবেশী আছেন তাদের নামাজের সুব্যবস্থার জন্য এত কষ্ট করে মসজিদ বানানো হয়েছে, এত কষ্ট করে মাদ্রাসা বানানো হয়েছে। যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন যারা মসজিদে যৌবনকালে বেশি ইবাদত করবে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর কে জানেননি? যারা যৌবনকালে ইবাদত করেছে। 4 নম্বর ক্যাডারি, কথাগুলো মনে রাখবেন। 4 নম্বর হলো আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কেউ কাউকে ভালোবাসে। আজকে আমার কণ্ঠের কারণে আপনারা আমাকে ভালোবাসেন না, আমি নবীর পক্ষে কথা বলি বলে আমাকে ভালোবাসেন। যদি আমি নবীর পক্ষে কথা না বলতাম, ইষ্টিদা যদি নবীর বিরুদ্ধে বলতাম, আপনাদের পায়ের জুতা দিয়ে আমার গালে বাইরাইতেন। কথা বলেন না? রাইট, কথা কি সঠিক? এই জন্য যুবক ভাইরা উড়াইয়া ফেলে দিবেন না, খুব কেয়ারফুল। আপনার টাকা পয়সা নাই, শুধু নবীর একটা প্রেমিককে মহব্বত করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। বলছে তুমি আলেম হও, আলেম হতে না পারলে আলেমের সঙ্গে সম্পর্ক করো। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, আমি আল্লাহকে যারা ভয় করে গো, আমি আল্লাহর বন্ধু যারা হবে, হাসরের ময়দানে তাদের কোনো টেনশন নাই, দুনিয়ার জমিনে কোনো তাদের ভয় নাই। আর ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি আমার আল্লাহ দিয়েছেন। আর আমার সমাজের মানুষ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মনে করবেন ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া মানে হলো নিজের কপালের মধ্যে নিজে কোরাল মারা। কথা কোন ঠিক কিনা? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল মোহাম্মদপুর বাসীর অন্তরে। হে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো হো ডাকে দিলে না মরে। এই মিয়া জীবন কি আইতাছে না যেতে চাইতাছে? হ্যাঁ, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। ঠিক কিনা বলো? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। সবাই বলেন, সন্ধ্যা হইল প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল মুড়ি। এ বন্ধু, গড়ি কাটা যাইতেছে, মনে করবেন না হায়াতরা বাড়তেছে। আল্লাহ যা বাজেট করছে তার থেকে কইমা যাইতেছে। যারা কবরে গেছে তারা জানে কবর কেমন জিনিস রে বাবা। হাসরের ময়দানে উঠলে বুঝবেন হাসরের ময়দানটা কত কঠিন রে বাবা। বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ বলেন, আমার বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। ওই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি মাদারাজাত ওলি। আমার পিছনে কি মসজিদ না মাদ্রাসা? মসজিদ আসেনি এখানে? কোনটা বাবা? টাইলস আসেনি? ভিতরে টাইলস আসেনি? হায় হায় হায়, বাড়ি ঘরে টাইলসের অভাব নাই, মসজিদের টাইলসের খবর নাই। এই টাইলসের দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে, নবীকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে। পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ, নবীর মহব্বত। এই এই আরে কই যাচ্ছে রে বাবা? আসতে ধর, আমাদের ফলাফল মারহাবা জোরে গো, আলহামদুলিল্লাহ গো। না, এটা আমাদের ছেলে, ভদ্র ছেলে। তোমরা উল্টা পাল্টা কথা বলো, তোমাদের কারণে সমস্যা। আমাদের মাহফিলে অনেক লোক তো আসতে পারে, এই জন্য তাকে কিরকম কথা বলতে হবে? ইটস মাস্ট বি রিগ্রেটেড। এটা দুঃখজনক ব্যাপার। আপনারা এরকম বলেন কেন? সরি বলেন। হ্যাঁ ঠিক আছে, মারহাবা জোরে বলেন, আরো বড় করে মারহাবা কেন গেলেন? ওলি আল্লাহদের ভয় আছে নাকি? না না, নাই নাই, ওলি আল্লাহর কোনো ভয় নাই। যেরকম মারহাবা কর। হায়াত কি আইতাছে না যাইতাছে? নাকি আবার ওই আমেরিকা থেকে হায়াত 2-3 দিন রেনু করন যাব? পাসপোর্ট জন্য রেনু করন যা, হায়াত থেকে রেনু করন যা। জীবনে পাসপোর্টে কত রেনু করছো, কিন্তু যে পাসপোর্টে রেনু করছে না, হায়াতের কোনো রেনু নাই। হায়াতের মালিক কে? গভীর মনোযোগ। ও পৃথিবীর মানুষ, কি ভাষায় আমি ওয়াজ করব রে বাবা?
এবার আমি বলতেছিলাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কথারে বন্ধু, আমি বলেছি যে যাকে ভালোবাসে আনতা মা মানা হাবাবতা, দুনিয়াতে যে যারে ভালোবাসে হাসরের ময়দানে তার সঙ্গে তার জান্নাত হবে। দুনিয়ায় যদি সুদ করে সঙ্গে চলেন হাসর সুদখোরের সঙ্গে হবে, দুনিয়ায় যদি ঘুষখোরের সঙ্গে চলেন হাসরটা ঘুষখোরের সঙ্গে হবে, দুনিয়ায় যদি দুর্নীতিবাদের সঙ্গে চলেন হাসরের ময়দানটা দুর্নীতিবাদের সঙ্গে হবে। আর দুনিয়ায় যদি আপনি আল্লাহর ওলিদের সঙ্গে চলেন, প্রেমিকদের সঙ্গে চলেন, আনতা মা মানা হাবাবতা, আপনার হাসরটাও সেই প্রেমিকের সঙ্গে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে এই যে মসজিদকে, এটা নাকি এই মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন। ও বন্ধু, মসজিদের হুজুরের কাছে পড়াইতে গেলেন। আমার এই মাদ্রাসার মধ্যেও তো নুরানি পড়তে আসে, অনেকে আসে কি আসে না? প্রাথমিকভাবে আলিফ বা থেকে পড়ানো হয়। হুজুর গাউসুল আজম যে মাদারজাতুল ওলি, এখান থেকে ওয়াজটা ধরলে লাস্টে বুঝবেন ভালো। ওই আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটাকে মক্তবের মধ্যে নিয়ে ভর্তি করালেন। আপনারা মুরব্বীরা ঘটনা জানেন, ছোট ছোট পোলাপানগুলোর ইতিহাস জানাতে হবে, কারণ বাংলাদেশের অনেক ডাবলিউরা ছোট ছোট বাচ্চাদের ঈমানকে নষ্ট করতেছে মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন ভর্তি করালেন, উস্তাদকে তার আম্মা ফাতেমা বলতেছেন, হুজুর আমার পোলাটার আপনি কোরআন পড়াবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার যখন তিনি কোরআন পড়াইতে গেলেন, উস্তাদ বলতেছেন, আব্দুল কাদের তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদে বলতেছেন, আব্দুল কাদের তুমি পড়ো আলিফ। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী পড়ে বা, উস্তাদ বলে তা, উনি বলে সা। উস্তাদ পরে আলিফ লাম মিম, উনি পরে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এইভাবে এক পৃষ্ঠা না, দুই পৃষ্ঠা না, উস্তাদ ডাক দিয়ে গে, আব্দুল কাদের তোমার মা বুঝি তোমার শিখাইয়া আমার কাছে পাঠাইছে পরীক্ষা করার জন্য। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, না 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 না, আমার আম্মা আমারে শিখাই নাই, আমি আম্মার কাছ থেকে শূন্যাই শিক্ষা ফেলাইছি। এই বয়সে তুমি শুনলা কোন সময়, আবার শিখলাও কোন সময়? চলো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। এবার উস্তাদ সন্তানকে নিয়ে মা দরদির কাছে নিয়ে গেছেন, নিয়ে ডাক দিয়া বলে, ও হুজুর, ও মা, আপনার সন্তানকে আপনি কোরআন পড়াইয়া কোরআন শিখাইয়া আমার কাছে পাঠাইছেন। আমি যদি পড়ি আউযু বিল্লাহ, আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ। আমি যদি বলি আলিফ, আপনার সন্তান পড়ে বা। আমি যদি বলি আলিফ লাম মিম, আপনার সন্তান পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়া গে, আব্দুল কাদের তুমি কেমনে বললা আমি তোমারে শিখাইছি? আব্দুল কাদের জিলানী বলে, আম্মা আপনি শিখাইছেন আমি বলি নাই, আমি বলেছি আপনার কাছ থেকে আমি শুনেছি। আমি তো কোনোদিন তোমার সামনে তেলাওয়াত করি নাই, তুমি আবার আমার কাছ থেকে শুনলা কিভাবে? হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা, মাগো মা, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম গো, আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, বাজিতপুরের আম্মা, ও বাজিতপুরের মা, সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা, সন্তান পেটের মধ্যে নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ করো না গো আম্মা। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, হুজুর আমার মা যখন আমার পেটের মধ্যে রাখছি, আমার মা আমার পেটে রেখে কোরআন তেলাওয়াত করছে, আর আমি পেটের ভিতর থেকে শূন্য ফেলাইছি, আমার মা পড়ছে আমি শুনছি। এবার উস্তাদ জিগায়, তুমি কতটুকু পড়লা, তোমার মা কতটুকু পড়লো, আর তুমি কতটুকু শূন্য মুখস্থ করলা? ডাক দিয়া বলে, ও হুজুর আমার আম্মা আমার পেটের মধ্যে রাইখা
18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আর আমি পেটের ভিতরের দিকে শুই না আমি 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা ফেলাইছি। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মায়ের পেটের ভিতরে তাইকে কথা বলছে, সুবহানাল্লাহ। মা যদি বলতো হাসি দিয়া আলহামদুলিল্লাহ, আর সন্তান পেটের ভিতরে থেকে বলতেন ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর আম্মা যখন হাসি দিতেন, হাসি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহ বলতেন, আর আব্দুল কাদের জিলানী পেটের ভিতর থেকেই মায়ের হাসির জবাব দিয়ে দিতেন। আর একটা সন্তান হলো হযরতে ঈসা রুহুল্লাহ। মারিয়ামের পেটের ভিতরে যখন ঈসা নবী ছিল, মরিয়ম আলাইহিস সালাম রাতের বেলা ঘুমায় শুইতেন, সন্তান পেটের থেকে বলতেন আম্মা আপনি কখন ঘুমাবেন? আর মা উত্তর দিতেন আমি এতটার সময় ঘুমামো। মা আপনি কখন খাবেন? মা বলতেন আমি তখন খাবো। এই সন্তান মায়ের সঙ্গে কথা বলতো, মা সন্তানের আওয়াজ শুনা সন্তানের উত্তর দিত। বন্ধু, হুজুর গাউসুল আজম এমন বেলায়েতের শাহনশাহ, মা যখন হাসি দিতেন আব্দুল কাদের জিলানী মায়ের হাসির উত্তর দিয়ে দিতেন। বন্ধু, এই শৈশবের কথা কেন বলেছি তাইলে বুঝতে পেরেছেন তিনি সাধারণ ওলি নয়, তিনি হলো মাদারাজাত ওলি, তিনি হলো মাদারাজাত ওলি। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশেক আশেকা লাইলে মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আল্লাহ আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। বলুন ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, হায় হায় নয়ন জোড়াই তোমার দিদার। সবাই মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদ আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে, বলো গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, গো মাদ্রাসার ছাত্ররা ছেলেরা বলো বলো ও গো আমার বড় পীর, গির নয়ন জোড়াই তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও মোহাম্মদপুরের বাবা, এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আবার আমার সঙ্গে উত্তর দিয়া কন তিনি কি সাধারণ ওয়ালি না মাদারাজাত ওলি? আয় হায় হায় হায়, এতে কোনো সন্দেহ? ডাকাতে কয় কি আছে, কয় আমার কাছে কি আছে খুঁজা দেখেন না। অল্প চেক করছে, কয় যাও যাও তোমার কাছে কিছু নাই আমি ছাইরা দিলাম। কয় আপনার খোঁজা শেষ হয়েছে? কয় শেষ হয়েছে। কয় আবার আমার খোঁজা বাকি আছে। আস্তিন দিকে বাইর কইরা সেলাই যুক্ত দিনার গুলো খুললা ডাকাতে দিয়ে দিল। ডাকাতে ডাক দিয়া কয় জীবনে কত মানুষ ধরেছি, জিনিসপত্র লুকায়া রাখে, এটা কে রে? জিনিসপত্র খোঁজার পরে না পাওয়ার পরে নিজের যা আছে সব আমরা তুইল্লা দিতেছে, কারণটা কি? ওই হুজুর ডাক দিয়া কয় আল্লাহর বান্দারা, আমার মা আমার
আমারে বলেছে, বাবার জীবনে কোনোদিন মিথ্যা কথা বইল না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না। মা আমার আস্তিনের ভিতরে এইগুলা শিলাইয়া দিছে, আর বলছে যেন মিথ্যা কথা না বলি। এই জন্য ধরেন আমার গুলা নিয়ে যান। এবার ডাকাতের দলগুলো ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, চেহারা দেখা দেখি মায়া লাগে গো, কি মায়া লাগে। আয় আয় আয়, জীবনে অনেক চুরি করেছি, অনেক ডাকাতি করেছি, এমন খেলা তো দেখি নাই। নিজের হাত দিয়ে খুঁজলাম, পাইলাম না। ও আব্দুল কাদের, আজকে থেকে ডাকাতি ছাইরা দিলাম আপনাকে, আপনি আমাদেরকে আপনার সাহচর্যের একজন সঙ্গী বানাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক, নীতির দ্বারা, আদর্শের দ্বারা, সত্য কথার দ্বারা, হক কথার দ্বারা, আদর্শের দ্বারা শুধুমাত্র আপনার জীবন ভাগ্য পরিবর্তন হবে না, আপনার নীতির কারণে আপনার সমাজের ভাগ্য পর্যন্ত খুলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর ফাতিহাজ দহন এই যে আসতেছে রে বাবা, এই চাঁদের মধ্যে ফাতিহাজ দহন। এই জন্য আমার হুজুর গাউসুল আজম কি সাধারণ ওয়ালি না মাদারাজাতুলি? সন্দেহ আছে নাকি আপনাদের? হ্যাঁ, সন্দেহ আছে নাকি? সন্ধান গাউসুল আজম আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। ঠিক না? আল্লাহর ওলিরা সামনে দেখলো, পিছনে দেখার ক্ষমতা আছে না নাই? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দিয়া দে, যেমন খাজা গরিবে নওয়াজের দরবারে এক বেড়াই গেছে, গাউসে খাজা গরিবে নওয়াজরে মারতো, কিন্তু যাইয়া প্রথম কি বলছে জানেননি? আমারে আপনার কাছে মুরিদ করাইয়া দেন, আপনার সুরটা বড় ভালো লাগে, আপনার চেহারাটা বড় ভালো লাগে। হুজুর গাউসুল আজম কয়, সত্যি আমার চেহারা ভালো লাগে? কয় জি ভালো লাগে। কয় আমার কাছে কি সত্যি তুমি মুরিদ হইবা? কয় হ্যাঁ মুরিদ হমু। তাইলে উযু কইরা আসো। উযু কইরা আসলেন। কয় নামাজের সুরতে বসো। নামাজের সুরতে বসলেন। বন্ধু, এবার গাউসুল হযরত খাজা গরিবে নওয়াজ বলেন যে তুমি কি সত্যি আমাকে ভালো লাগে? কয় হ্যাঁ ভালো লাগে। আমার ওয়াজ কি সত্যি মজা লাগে? কয় হ্যাঁ মজা লাগে। সত্যি তুমি আমার কাছে মুরিদ হইবা? কয় হ্যাঁ মুরিদ হমু। তাইলে একটা কথা বলো, আমার কাছে হাত রাখার আগে একটা সত্য কথা বলো, তুমি যে পিঠের মধ্যে ছুরিটা লই আইছো, বায়াত হইলে হইবা, না হইলে নাই, সুযোগ পাইলে আমার যে গাই দিয়া মারবা, এটা সত্য না মিথ্যা? ওই লোকটা কয় হুজুর ছুরিটা ফালাইয়া কেউ হুজুর গো, কে আপনারে বললো? আরে বাবা কে বলবে, তুমি কি বোঝো না? আল্লাহর ওলির চোখের ভিতরে এমন একটা নূর দিয়া দিছে, তুমি যতই সাধু সাইডা ওলি আল্লাহর দরবারে যাও, তোমার ভিতর রাডার ধরার ক্ষমতা আল্লাহর ওলিদের আছে না না? আরে হাত তুলে বলে আছে না নাই? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। আয় আয় বড় পীর আব্দুল কাদের, কন্যা আমার বাপ দাদার আমলের গজল গালা কন্যা। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হই কাদরিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? গাউসুল আজম। কাদরিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? আর চিশতিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? খাজা গরিবে নওয়াজ। নকশবন্দিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? বাহাউদ্দিন নকশবন্দি। মুজাদ্দিদের তরিকার প্রেসিডেন্টের নাম কি? মুজাদ্দিদ আল ফাসানি was born 1649 before the birth of Christ in Hindi of Punjab. হাত তুলে বলো মারহাবা। ওলি আল্লাহ সিনস না বেটা, তোদের কলব মইরা গেছে গা। ওলি আল্লাহ না চিনার কারণে, ওলি আল্লাহ দরবার থেকে হেদায়েতের নূর, প্রেমের নূর না নেওয়ার কারণে তোদের মন শক্ত, প্রেম খুঁজে পাস নাই, তোদের মন রুক্ষ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি যেখানে, নবী ওলির
দুশ্মনেরা ওলি আল্লাহরা লর্ড তোমার তো সিনেমাটা সিফাত না পালাইছে এটার নাম সিয়ার এতে কাটার সিয়ার দিলে ভালো আছে কিছু লইরা ওয়াজ করতাম লরুন না বেটা কিটা সিফাত করে ওয়াজ করতে পারে এটা এমনি বাড়ি মালে বাগু এমা দলাগে থাফ দিতে পারতেছি না মাথার পুরো নষ্ট হয়েছে বাজান দেখেন না ওই দুইটা সুবা দিছি ওয়াজ করি 22 বছর ধরে উজ্জ্বল ভাই অনিল মিয়া আদি সাহেব ওয়াজ করি 22 বছর ধরে বাবা রে অত খাওন যে খাই বাবা পেটটাও তো ওই যে এই শরীর এমন সিয়ন পিছন দিয়ে সিয়ার লাগাল ভাই না আবার বালিশ দিছি কিতা গরম বাজান কেউ খারাপ লাগতেছে নাকি তা আজকে জিকির হইব ইনশাআল্লাহ আমার ফুলা ফান্ডি কই রে আসিনি বলা মানে না রে ওই ফিস হাত তুলছে না হ্যাঁ বেড়াই তো হাতের কত দাম ও আরে বাজাতের বেড়াই হাতের যে দাম ও পুরো কোটি কোটি টাকা একটু হাত তুলেন না নবীর জন্য হাত তুলেন একটু সোজা করেন একটা সুলান দিতে চাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত তুমি কে আমি কে নীরব না বিপ্লব কষ্ট দিচ্ছে আপনারা বেলায়েতের ওয়াজ চলতেছে বেলায়েতের কিসের ওয়াজ হায় হায় হুজুর কি সাধারণ ওলি না মাদার জাতুলি আই হায় হায় ওলিদের জন্ম তোমার জিলাহানেতে তরিকা হয় কাদিরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা উম্মুল খায়ের ফাতেমা উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বরফি জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় হাই রে ও মোহাম্মদপুরের বাবারা ঘুমাই গেছেন কি আপনারা ওয়াজ কি শেষ না শুরু আলে আইসি না বাজান আর আপনারা এবার চালাকি করছেন আমার সাথে আপনারা গোড়ায় নেমন সিফাত ফলাইছেন আমি যাওয়ার সুযোগ নেই এবার গোড়ায় নিহানো দিয়েছেন কি লেগে মানে যাতে লাল হরতাম পারি তো আর পিছন দিকে খালনা জমিন হায় 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 আমার কপাল লড়ার কোন রাস্তা প্রেমের আগুন ওই আমার যুবক ভাইরা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি সাধারণ ওলি না মাদারাজাত ওলি এই ছোট পোলাপান শিখো তোমাদের জন্য ওয়াজ করতেছে আজকে হুজুর গাউসুল আজম কি সাধারণ ওলি না মাদারাজাত ওলি মাদারাজাত ওলি কারে কয় মার পেট থেকে দুনিয়াতে আসেই ওলি হইয়া জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না মা যখন কইছে এই চুপ কর কিতা আর ভরা ফোরসি তুই নাই কালেছ বুঝেন না সন্তান এসএসসি পাস করলে তো মা ক হইছে ইন্টার পাস কইরা ল হইছে ডিগ্রি পাস কইরা ল মা কইছে শুনছি আর ভরা হুন পড়ছ হইছে হইছে ওই যে গাছের গোড়ার মধ্যে খেজুর গাছের গোড়ার মধ্যে কিছু কংকের আছে কংকেরটি নিয়া গাতার মধ্যে ফালা আব্দুল কাদের ক মনে মনে ক মা খেলা তো সব রয়ে গেছে আজকে খেলা রয়ে গেছে কি খেলা রয়ে গেছে আমি ফারতাম না কি করতাম না আমি ফারতাম তোর লাগে আমি তো কষ্ট করছি 10 মাস 10 দিন তোর গর্ব ধরছি আর তোরে করছি কংক্রিট গুলো নিয়ে ফালাইতে তুই ফারতাম না ভূত এটা কি কষ্ট হয় না তুমি আমার লাগে কষ্ট করছো আমি কি তোমার লাগে কম কষ্ট করছি ও মামা এটা থেকে পড়ছত না 2 দিন হয়েছে না হয়েছে একটা রোজি করে খাওয়াইলে না একটা বস্তা আলগেও দিলে না আমার লাগে তুই ভূত কি কষ্ট করছো এবার ডাক দিয়ে আম্মা
ও আম্মা কি কষ্ট করছি, আমি যখন তোমার পেটের ভিতরে আসলাম একটা ভিক্ষুক আইসিনি ভিক্ষা নিত, আইসিন তো তুমি যখন পর্দার আড়াল থেকে তার ভিক্ষাটা দিসলা, তোমার হাতের কবজিটা দীক্ষা এই ভিক্ষুকটা তোমার ইজ্জতের উপরে হামলা করতে চাইছেননি, হ চাইছেন তো, তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইছলানি, চাইছিলাম তো। ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইসেননি, আইসিন তো, আয়া তার গাঠটা মোরসাদা বাংসিননি, বাংসিন তো। আর কোথাও না। আমার যুবক ভাইয়েরা, ছোটবেলায় খেলাটা কি দেখাইছে, এবার আরেকটা খেলা দেখাইছে। আমি বলছিলাম ওলি আল্লাহরা সামনে দেখলেও পিছনে দেখার ক্ষমতা আছে না নাই, এই জন্য ওলি আল্লাহর দরবারে গেলে জুতা কান হাতে লইয়া যাইবেন, জুতাটারে হাতে লইয়া যাইবেন, ভক্তির সাথে যাইবেন, শ্রদ্ধার সাথে যাইবেন। কারণ ওলি আল্লাহরা চোখের দিকে তাকাইলে বুঝে কেডা খাইবার লাগে আইছে, কেডা প্রেম নিবার লাগে আইছে। কথা কন ঠিক কিনা? খাওয়াই না ফাটি হাসিনিও গরুটা লইয়া যা দরবার, যদি বাঘটা না পায় একটা গরু আনছি কিচ্ছু হয়েছি না দরবার আইসা, বাবা গামলা বরবার লেগে যাইস না, গামলা বরতে যাইও না, কিছু রুহানি ফয়েজ নেওয়ার জন্য যেতে হবে। কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হও। মায়ের মুখকে আলোকিত করবা। তুমি যদি কোরআন হাফেজ হওয়ার পর যদি তুমি শিক্ষা অর্জন করতে না পারো, আর মার স্বপ্ন যদি ভেঙে যায়, এটার জন্য তোমাকে জবাব দিতে হবে, তোমার জীবন ধ্বংস হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া কেউ দুনিয়াতে শান্তি পাই নাই, পাবেও না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, মা বাবার দোয়ায় ওলি হয়, এমন এমন মা বাবার দোয়ায় ওলি হয় এমন প্রমাণ আছে না নাই? আজকে যারা দান করবেন, দানশীল ব্যক্তি কার বন্ধু? যখন কার বন্ধু? তো আল্লাহর বন্ধুই তো আমরা হতে চাই। এই ওয়াজে তো করলাম এতক্ষণ নাকি? তো আল্লাহর বন্ধু হতে গেলে আপনারা দেখেছেন, আমাকে একটু আগেও বলেছে, ঘরের মধ্যে বলেছে যে এই মাদ্রাসাটার জন্য নাকি, মাদ্রাসাটা মসজিদ, ও মসজিদের জন্য টাইলসের দরকার। এই টাইলস দিতে প্রায় 4 লক্ষ টাকা লাগে। কত? মসজিদ এটা কি? ও মসজিদের জন্য টাইলসের প্রয়োজন। এই টাইলসের টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। যদি আপনারা মসজিদের টাইলস কত টাকা লাগবে আনুমানিক? 4 লক্ষ ধরেন না, 4 লক্ষ। এই 4 লক্ষ টাকা কি খুব বেশি আপনাদের এলাকার জন্য? না। তবে একজনে দিলে বেশি লাগবে, সবাই মিল্লা দিলে কোনো ব্যাপার না। মূলত এই মসজিদটা টাইলসটা যাত্রা করতে পারি, এই মাহফিলটা ধন্য হয়ে যাবে। তবে সব টাকা তো একদিনে তুলতে পারবো না। অনেক বিদেশিরা আছেন, তাদের তালিকা করবেন, তালিকা কইরা তাদেরকে বলবেন যে না তোমরা 10,000 করে দাও, এরকম ভাবে তালিকা করেন, হয়ে যাবে। তবে এই মাহফিল থেকে আমি একটা লোক চাইবো, একটা লোক। কয়টা বলছি? একটা লোক আমি চাইবো, হুজুর এই মসজিদের টাইলস মুসল্লিরা নামাজ পড়বে, সেজদা দিবে টাইলসটার উপরে, আমার মা বাপের রুহের মাগফিরাতের জন্য এই মসজিদে আমি 20,000 টাকা দিব। এমন একটা লোক এই মাহফিলটাতে আছে কিনা আমি একটু দেখতে চাই। একটা লোক, অন্য একটা লোক দিবেন 20,000 টাকা। কালো গেঞ্জি, আপনি টাকা দিলে দিবেন, না দিলে না, কিন্তু যাওয়াটা তো ঠিক না। আপনি দিলে দিবেন, না দিলে না, মাহফিল নষ্ট করবেন না। আমি মূলত কালেকশনের বক্তা না, আমি কিন্তু কালেকশন করতে পারি না। কালেকশন করতে গেলে বিশেষ বক্তা দেওয়া সহজ, কারণ প্রধান অতিথির আকর্ষণে সবাই বসে থাকে, কেউ আর উঠে না, ওই টাইমে কালেকশনটা ভালো হয়। আর এখন তো সবাই 11:30টার উপরে বাজে, এখন তো সবাই হয়তো বা একটা চোখে ঘুম 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 ভাব আছে। একটা লোক বলেন হুজুর আমি, একটা লোক শুধুমাত্র বলবেন 20,000 টাকা দিবেন। কে সেই ব্যক্তিরা? মা বাবার জন্য 20,000 টাকা বিলাই দিবেন। নিজের বাড়ি কত বিল্ডিং করছেন, আল্লাহ আপনাকে কত অনেক টাকা দিছে, মা বাপের জন্য 20,000 টাকা কুরবানি দেন। মসজিদটা দেখেন না কত সুন্দর লাগতেছে। একটা লোক দেন 20,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। আমি 50 চাই নাই, 20,000 চাইছি। 50 চাই নাই, জানি যে বেশি চাইলে আপনারা তিক্ত হবেন, আমি তিক্তের পথে নাই। আল্লাহ আল্লাহ, দিলে নরম করে দো, আমিন কন না, দিলে দেন, না দিলে না, আমিন কন, তাদের নিজের দিলটা নরম। বাজার সরম দেন না আমার, আমি দূর থেকে আসি না, আমার মেহমান না, অতদিন থাল লইয়া গুল্ল বিষয় দিতে ফেলেন।
আল্লাহর ঘর মসজিদের কাছে আছে, চাই রয়েছে মসজিদ দেয়। একটা লোক দেন, যারা মসজিদ বানায় আল্লাহ তার জন্য বাড়ি বানায়, এবং যারা দান করে তারা আরশের নিচে ছায়া পাবে। একটা লোক দেন 20,000 টাকা, কে দিবেন? হাত তুলে। আল্লাহ আপনি ওই লোকটা মিলাই দেন, হাজার হাজার লোক তাকায় রয়েছে চেহারাটা দেখবার লাগে। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন, একটা লোক দেন 20,000। বাজার নাই? আচ্ছা ঠিক আছে, আমার শরম দিলেন আর কি, সেটা অসুবিধা নেই। যেমন শরম মাসে 2-3 বার পাই। একটা লোক দিবেন, হুজুর আমি এই মসজিদে 10,000 টাকা দেব। কেউ দেয় না, তাহলে মসজিদের হইলো কেমনি? আমি আশ্চর্য হয়েছি, এটা কি আসমান থেকে নেমে গেছে? কেউ দেয় না, মসজিদের হইলো কেমনি? সব কাম হয়ে গেছে গা। টাইলস কি বাদ থাকবো? ইনশাল্লাহ বাদ থাকবে না, কেউ না দিলে হইব ইনশাল্লাহ। আল্লাহর ঘর আল্লাহ ব্যবস্থা করবে। একটা লোক দেন 10,000, পাই গেছি। বয়স লাগে না, দেখছেন বিনাম বয়স, কলজাটা বড় আছে। দাঁড়ান, নাম কি বাবা? মোহাম্মদ সিদ্দিক মিয়া। মোহাম্মদ সিদ্দিক মিয়া দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ নাম কি? আবু সিদ্দিক মিয়ার, সিদ্দিক মিয়ার মায়ের কুল, বাপের কুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন। আল্লাহ তারা এমন টাকার মালিক বানায় দেন যেন বছরে বছরে মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে। আমিন। কত পাইছি? 10। বেফান না। আর একজন দিবেন সিদ্দিক মিয়ার মতন, বাড়ি মোহাম্মদপুর ওই। আচ্ছা আচ্ছা। আর একজন দেন, হুজুর আমি দিব 5,000 টাকা। মানের মান আল্লাহ রাখে। আচ্ছা, যে শরণ ইসলাম এক মুরব্বিতে কইলেছে, এবার মানে পাল্লা না আপনি রই 20,000 জন কেউ দেয় না, এক মুরব্বীকে পাল্লা না আপনি রই। মনে করছে আমার বলবো যে তুফান রাইত আছে। কেডা এটা? মোজাম্মেল ব্যাপারী, তিনি দিবেন 20,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মোজাম্মেল ব্যাপারী দিল 20,000। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দেন। জোরে কেন আমিন। কত হইছে? 30। এগুলা ব্যাপার না যদি আপনারা দেন। আর একজন দেন, হুজুর আমি দিব ওই ইসমাইলের মতন, নাম নাকি সিদ্দিক মিয়ার মতন আর একটা লোক লাগবে আমার, 10,000 টাকা। কো মাশাআল্লাহ, নাম কি? মোহাম্মদ ইউনুস ব্যাপারী। ব্যাপারী বাড়ি ওই জাতিলে বাড়ি ও। মোহাম্মদ ইউনুস ব্যাপারী দিব 10,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনার দানকে কবুল করো, ইউনুস ব্যাপারে দান কবুল করো, মা বাবার গুনাহ মাফ করো, ডান হাতে জান্নাতে টিকিট দাও, কোটিপতি বানায়া মদিনার মেহমান বানায় দাও। আমিন কর। কত হইছে? 40। কাজটা শুরু করবেন, হয়ে যাবে। আরেকজন দেন, হুজুর আমি দিব 5,000 টাকা। মাশাআল্লাহ। সেঙ্গাহাটি থেকে হাজী আতিফ আসলাম, তিনি দিবেন 10,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জিন্দা কলম মুর্দা করেন, সিনাটারে মদিনার আয়না বানায় দেন, তার মা বাপের হাতে জান্নাতের টিকিট দেন। আমিন কর। যিনি খাওয়াইছে ও আবু কালাম মিয়া বাইম শুটকিটা মজা হইছে। ওই যে বাইম মাছ তো কেটে আর শুটকিটা খেয়াল করছি না, খাইছে। আমি তো মুরগি টুকি খাইছি, গোস্ত খাইছি। এরা তোমার রান খাই বলে না, শুধু করে মুরগি খাইছি, গরু খাইছি, খাইছি না। মাস করে ডালটা দিয়ে ভালো রাইতেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক। আমিন কর। নাম কি তা বাবা?
আবুল কালাম মিয়া যার করে খাইলাম আর কি, ওনার ছেলের নসিহত করেছি, কোরআনে হাফেজ লেখাপড়া করতে করেছি, এজন্য এলাকাতে একটা বাতি দেন ফুটে দোয়া করে গেছি, আল্লাহ তার সন্তানদের আলেম বানাই দাও। আল্লাহ আবুল কালাম মিয়া দিব 5,000 টাকা। মারহাবা কোন এটা কত হইছে? 550, 50-এর উপরে 5। আরেকজন দেন 5,000। শুনেন নাম কি? ও মোহাম্মদপুর শামীম নি। আচ্ছা মোহাম্মদপুর শামীম দিব 5,000 টাকা। এই দুনিয়া নাই এনে বয়ালো এনে বো কলমটা বাইঙ্গ না চল এবারে নূর মোহাম্মদ সাহেব, বাবা নূর মোহাম্মদ সাহেব দিব 5,000 টাকা। মারহাবা কোন বাজার আমি পাও ধরে কই, আমি কালেকশনের বক্তা না। এরপরে যে সিফাত বয়া যে ওয়াজটা চালাই গেছে এই পর্যন্ত খুব কষ্ট করে চালাই গেছি, তা আপনার কি খুশি না বেজার? বেলায়েতের নূর দরকার আসেনিও। যিকরুল আম্বিয়াই ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা করা হলে ইবাদত, আর ওলিদের আলোচনা করলে গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ কেন? আল্লাহ কবুল করুক, আমিন কোন। কি কত হইছে? 60 না আর বেশি 65। আরেকজন দেন 5,000। আরেকজন দেন 5,000। আর কে দিবেন 5,000? পাক পান্ডাদের মহব্বতে আর কে দিবেন 5,000? আমি নিয়ত করছি মোহাম্মদ আলম দিছে 5,000। বলেন মারহাবা। নগদ দিলাইছে গরম পানি দি, আল্লাহ আপনি কবুল করেন। আলম নগদ দিছে 5,000, ব্রেকারে লেখো 5,000। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আল্লাহ ওনার মা বাবার গুনাহ মাফ করেন, আমিন। 70। আরেকজন দেন 5,000। এই 5,000 কজন হইছে? হ্যাঁ 5,000 4 জন। আর একজন দেন 5,000। পাক পান্ডাদের মিলাই দেই দেন। ইমাম হুসাইনের প্রেমে দেন 5,000। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে 5,000। কে দিবেন? হাত তোলেন। আজকের ওয়াজের সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া, তিনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। বাস আমি 1 লাখ টাকা দিলাম। 1 লাখ নিয়ত করছে 1 লাখ। এর বাজে দাম কত হয়েছে? 75। আর 1 লাখ হইতে কত লাগে? এটা কোনো ব্যাপার নেই ইনশাল্লাহ, যদি আপনারা দেন। এখন একটা দিবেন 75,000 হয়েছে তো, আর একজন দেন 5,000। 80,000 মিলে দিই। একজন 5,000। আল্লাহ মিলে দেন, আপনি আল্লাহ মিলে দেন। আর একজন 5,000। 80,000 মিলে দিই। কেটাও ওইটা বাসে না, মানুষ বুঝে। আর একজন দেন 5,000 টাকা। আর একজন 80,000 মিলাই দিই। এরপরে বাকিটা পরে 1 লাখ তুলুম। 1 লাখের কাজ শুরু করলে বহুত কাজ হইব। আর একজন দেন 5,000। এই বইটা গজলের বই 50 টাকা দিয়ে আপনার নিয়ে যায়েন। আমার এক মুরিদি নিয়ে এসে মা বাপ এনে দিয়েন, খুশি হইব। আর একজন দেন 5,000। আর একজন দেন না 5,000। বাবা মা বাপের চেহারা খেয়াল করে দিয়ে দিন ইনশাল্লাহ। আল্লাহ যেন হাসরের মাঠে আরশের নিচে আপনাকে ছায়া দেয়, আমিন। দেন আরেকজন দেন 5,000। এই 75,000 টাকা পাইছি, এত যন্ত্রণা ভোগ করি না গেলাম। আর একজন 5,000 দেন, একজন। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। কত? আর একজন 5 আল্লাহ করে মসজিদের লেগে দেন 5,000। আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। আছে কেউ? নাই? আচ্ছা লাগবে না বাবা, দেরি করে গেলে দিবেন না, তাই থাকবেন। আমার টেনশন দিবেন না বাজান। মোহাম্মদ জয়নাল সাহেব, ও জয়নাল ব্যাপারী, জয়নাল ব্যাপারী সাহেব দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আর লাগতো না। 80,000 হয়েছে নি?
কত তুলুম? 20,000। বিসমিল্লাহ, একজন দেন, বিসমিল্লাহ। একজন, এই যে দেখেন কেমনে তুলি, একজন দেন। আল্লাহর ঘর মসজিদে সিমেন্টের বস্তা 4টা, দাম হলো 2,000 টাকা। হাত তোলেন, 2,000 টাকা একজন, হাত তোলেন, 2,000 একজন। বিসমিল্লাহ। নাম কি? নাম কি? নাসিম ব্যাপারী, মোহাম্মদ নাসিম ব্যাপারী দিব 2,000 টাকা। মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আল্লাহকে কয়জন? 9 জন। হাত তোলেন, 2,000। নাম বলেন। মোহাম্মদ আলামিন, চিনেননি? আলামিন ওই কোন বাড়ি? মিরার বন। এটা তোমার নাম্বারটা দেওয়া যায়, দর্ত সুবি দিব, দেওয়া যাও। মিরার বন না, আল্লাহ কবুল করে, আমিন কর। কয়জন হয়েছে? 2 জন। আল্লাহকে কয়জন? 8 জন। ইনশাল্লাহ ব্যস্ত 8টা নামে 8 জন। আরেকজন দেন 2,000। আরেকজন দেন 2,000 টাকা। নাম কি বাবা? জামান, তার আব্বার নামে দিব 2,000 টাকা। মারহাবা কর। আল্লাহ আপনি কবুল। বাড়ি কই? শুভারামপুর। আল্লাহ আপনি কবুল করেন। আর 7 জন। আরেকজন দেন 2,000। আর 7 জন। মাসুবাই, এই মাসুবাই দিছে নগদ 2,000। মারহাবা কর। না বাকি? আচ্ছা, আল্লাহ কবুল করুক, আমিন। আর কাটা 2,000 এই দিতে আসেনি? আর কে 2,000? এই মসজিদের জন্য কে দিবেন 2,000? আরেকজন গোরাহাটি মসজিদ। ও মাশাআল্লাহ, গোরাহাটা মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ কাউসার ভাই, তিনি দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর। নাম কি? মোহাম্মদ মাহমুদ মিয়া। মোহাম্মদ মারফত আলী, মোহাম্মদপুরের। তিনি নগদ দিছে 3,000 টাকা। মারহাবা গণ। কত হইছে? ওরে গনছে না রে, 18,000। আর কত লাগে? 2,000। জনাব মোহাম্মদ বাবুল ব্যাপারী দিতেন না 5,000 টাকা। মারহাবা গণ। বাবুল ব্যাপারী 5,000 টাকা। মারহাবা। উনি একটু অসুস্থ আছে, আল্লাহ আপনি শেফা করেন, আমিন কর। আর কে দিবেন? শেষ 1,03,000। ওই দিয়ে এই মসজিদের বর্তমান সভাপতি জনাব মোহাম্মদ আকসার মিয়া, তিনি দিলেন 20,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। কেডা? মোহাম্মদপুর সানা ভাই, তিনি মাত্র 6,000 টাকা। মারহাবা খান। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর। টাকা হয়েছে কত জানেননি? 1,33,000 টাকা। নাকি 33? টিয়া তোলা দেখি তো মাথা প্রেশারটা যা আল্লাহ জানে। আর কেডা? নাম কি? নাম কি? ও একজন মহিলা, মোহাম্মদপুরে একজন মহিলা, আমার আম্মাও দিছে 5,000 টাকা। আর জোরে কেন মারহাবা। আল্লাহ আমার মাটারে, মা ফাতেমার সঙ্গে জান্নাতে রেখেন। আর জোরে কেন আমিন। বাজার টাকা কত দিছো? 1 লক্ষ বেশি না, 38,000 টাকা। আর 1.5 লাখ কত লাগবো? 12,000 টাকা। আপনি মনে করি না যে এটা তো লাগানো ব্যাপার হইব? আল্লাহ যখন দে ডাইলা দে। মারহাবা জোরে গন। যেহেতু 1,38,000 হয়েছে, আর একজন 2,000 দিয়া 40টা মিলাই দেন। হাত তোলেন। নাম কি বাবা? আরব আলী। বাড়ি কই? মোহাম্মদপুরে আরব আলী। মোহাম্মদপুরে আরব আলী দিয়েছে 2,000 টাকা। মারহাবা গন। টাকা কত হয়েছে? 1,40,000। আর 1.5 লাখ কত লাগে? একটা লোক হাত তুলে কেন? হুজুর আমি দিব 10,000 টাকা। শেষ। কোন জানা পাগল আছে? কোন সুবিধা হার জায়গা বাড়ি করলো কেমনি করবেন? আরেকজন দেন
10,000 না হইলে 5,000, 5,000 না হইলে 2,000, একটা তুইব। মাশাআল্লাহ, সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ পারভেজ 5,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। একটা কথা না করে পারলাম না, আমার গড়ে কিন্তু কিছু কালেকশনটা কিন্তু মূল কালেকশনটা করতে হবে। মসজিদে টাইলস লাগবোই লাগবো, এটা বাকি আছে, দয়া করে। আমি ভাবছিলাম যে এত টিহা তুলতারুন আর বেড়ে দিয়ে টিহা দিব। আজকে সত্যিকার অর্থে মোহাম্মদপুর নামের সাথে যে আমার নবীর নাম মিলটা আছে, এই মোহাম্মদ আর বরকতে মনে হয় সব হয়ে যেতেছে। এখন 1,45,000 টাকা উঠবো আমি কল্পনা করছি না। আর একটা লোক দিয়া দেন ফান্ডাতের মোহাম্মদের 5,000 টাকা, 1.5 লাখ জান। কে দিবেন? হাত তোলেন। মত্রাফরের বাইতুল্লাহ তিনি দিবেন 2,000 টাকা, বলেন মারহাবা। এক মাহফিলে যাওয়ার পরে টেহা দেয় না, বুঝছেন নি? এমন এক দোয়া করছি কোন ইচ্ছা, আল্লাহ যারা টেহা পয়সা দেয় না সবাই টেহা পয়সা কবর লইয়া যাওয়ার তৌফিক দিও। একটা আমিন বলে। আর এটা কি দেখো বুঝছি না আমার আহল কত হয়েছে? 1,47,000। একটা প্রেমিক দেন হুজুর, আমি দেব 3,000, যেন 1.5 লাখ মিল্লা জায়গা। আল্লাহ রাসূল মুর্শিদের পাইছি মোহাম্মদ ফারুক মেয়ে, তার আব্বার নামে। ও তার আব্বা আসেনি, তার আব্বার নেক হায়াতের জন্য ফারুক মিয়া দিয়ে দিছে 3,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ এই দানগুলো আপনি কবুল করেন, আমিন কোন। আরো বড় করে বলেন আমিন। আসেন দাঁড়ায় নবীর। আরে টিয়া দিবা পাগল হয়ে গেছে, টিয়া দিবা লাগে। নাম কি? মোহাম্মদ সুরুজ আলী বাজান দিছে জন লইলাই কি তা কই